একবার ভাবুন তো, বাইবেলের দুটো বই, একটার বয়স প্রায় ৩,৫০০ বছর আর একটা প্রায় ২,০০০। মানে লেবীয় পুস্তকের একটা ধূপ জ্বালানোর নিয়ম আর প্রকাশিত বাক্যের মহাজাগতিক সব ঘটনা, এই দুটোর মধ্যে সংযোগটা কোথায় থাকতে পারে? প্রথম দেখায় তো মনে হয় কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমাদের হাতে থাকা উৎসগুলো বলছে এর ভেতরে একটা অবিশ্বাস্য যোগসূত্র লুকিয়ে আছে। আজকের আলোচনাটা এই প্রাচীন রহস্যের জট খোলা নিয়ে। আমরা দেখব কিভাবে মহাপবিত্র স্থানে ধোঁয়ায় ঢাকা একটা ঘর আর মহাবিশ্বের শেষ দিনের ঘটনা কিভাবে একসূত্রে বাঁধা, আর এই পুরো গল্পের কেন্দ্রে আছে ক্রুশের আসল তাৎপর্য। এই সংযোগে ধারণাটা সত্যিই চমকপ্রদ, কিন্তু এর গভীরে যাওয়ার আগে চলুন লেবীয় পুস্তকের সেই মূল আচারে একটু ফিরে যাই। উৎসগুলোতে লেবীয় পুস্তক ১৬ অধ্যায়ের কথা বলা হয়েছে, যেখানে মহাযাজক একটা ধূপাধার নিয়ে মহাপবিত্র স্থানে ঢুকছেন। সেখানে ঠিক কী ঘটছিল আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ ছিল? এখানকার প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। মহাপবিত্র স্থানকে মানে ঈশ্বরের জীবন্ত উপস্থিতির কেন্দ্র হিসেবে দেখা হতো, আর সেই উপস্থিতি এতটাই শক্তিশালী আর পবিত্র ছিল যে কোনো ত্রুটিপূর্ণ মানুষ তার সামনে দাঁড়াতে পারত না। তাই মহাযাজক বছরে শুধু একবার প্রবেশের সময় জ্বলন্ত কয়লার ওপর ধূপ ছড়িয়ে দিতেন। এতে যে ধোঁয়ার মেঘ তৈরি হতো, এই উপাদানগুলোতে একটা দারুণ যুক্তি দেওয়া হয়েছে যে সেই মেঘ ঈশ্বরের সরাসরি তেজ আর মহাযাজকের মধ্যে একটা আবরণের মতো কাজ করত, যা তাকে বলা যায় ভস্ম হয়ে যাওয়া থেকে বাঁচাত। আচ্ছা, এটা ছিল ঈশ্বরের অসীম পবিত্রতা আর মানুষের সীমাবদ্ধতার একটা জীবন্ত প্রতীক। একদম। আর এখানেই তো বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, তাই না? উৎসগুলো এই ঘটনাকে প্রকাশিত বাক্য ৮ অধ্যায়ের সাথে যুক্ত করেছে, যেখানে একজন স্বর্গদূত সাধুদের প্রার্থনার সাথে ধূপ উৎসর্গ করছেন। ঠিক, এই সংযোগটাই আলোচনার মূল ভিত্তি। লেখকদের মতে স্বর্গে যে ধূপ উৎসর্গ করা হচ্ছে তা সাধারণ কোনো ধূপ নয়। এর দুটো উপাদান। প্রথমটা হল বলিদানের বেদি থেকে নেওয়া আগুন। এটা যিশু প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর প্রতীক, যা ঈশ্বরের কাছে মুক্তির সুগন্ধি হিসেবে কাজ করে। আর দ্বিতীয় উপাদান হল সাধুদের প্রার্থনা। সাধুদের প্রার্থনা? হ্যাঁ, এরা হলেন সেই সব মানুষ যারা একসময় পাপী ছিলেন, কিন্তু যিশুর রক্তের মাধ্যমে রক্ষা পেয়েছেন, আর এখন পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের চূড়ান্ত বিচারের জন্য ঈশ্বরের কাছে আকুতি জানাচ্ছেন। ১ মিনিট, তার মানে স্বর্গের ধূপাধারে সাধুদের প্রার্থনার সাথে যিশুর বলিদানের আগুন মেশানো হচ্ছে? একদিকে করুণা, আরেক দিকে ন্যায় বিচারের দাবি। এটা তো একটা অবিশ্বাস্য শক্তিশালী প্রতীক। ঠিক তাই, একদিকে ঈশ্বরের করুণা, অন্যদিকে তার ন্যায় বিচারের দাবি, সবকিছু এক পাত্রে এসে মিশছে। যখন এই দুটি জিনিস স্বর্গের মহাপবিত্র স্থানকে পূর্ণ করে, তখন কি ঘটে? মন্দিরের সেই পর্দা যা ঈশ্বর আর মানুষকে আলাদা করে রেখেছিল, তা প্রতীকীভাবে চিরদিনের জন্য ছিঁড়ে যায়। আর তখন শুরু হয় এমন এক প্রক্রিয়া যাকে উৎসগুলোতে মহাপ্রায়শ্চিত্ত বলা হয়েছে। ঝামকার, এখানে একটু থামতে হচ্ছে। আমার ধারণা ছিল প্রায়শ্চিত্ত তো ক্রুশের ওপরেই সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে কি উৎসগুলো দুটো ভিন্ন প্রায়শ্চিত্তের কথা বলছে? একটা ক্রুশের মাধ্যমে পাপের ক্ষমা, আর অন্যটা ভবিষ্যতের কোনো মহাজাগতিক পরিশুদ্ধি? চমৎকার প্রশ্ন, আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। উৎসগুলো বলছে ক্রুশের প্রায়শ্চিত্ত ছিল অতীতের পাপের ক্ষমা আর ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক নতুন করে স্থাপন করার জন্য। কিন্তু এই মহাপ্রায়শ্চিত্তের লক্ষ্য আরও অনেক বড়। এর উদ্দেশ্য শুধু পাপ ক্ষমা করা নয়, বরং সৃষ্টি থেকে পাপের সম্ভাবনাকেই চিরতরে মুছে ফেলা। পাপের সম্ভাবনাকেই মুছে ফেলা? হ্যাঁ, এটা সমস্ত সৃষ্টির মানুষ ও স্বর্গদূত সবার স্বাধীন ইচ্ছাকে এমনভাবে নিখুঁত করে তোলার প্রক্রিয়া, যাতে তারা আর কখনো পাপ করতে না পারে বা করতে না চায়। এটা হলো সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণ। বাহ, ধারণাটা সত্যিই গভীর। কিন্তু এটা আমাকে একটা বড় প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। এই মহাপরিকল্পনায় ক্রুশের ভূমিকাটা ঠিক কি? উৎসগুলোতে একটা আপাত স্ববিরোধী কথা বলা হচ্ছে। একদিকে বলা হয়েছে শয়তান যিশুকে হত্যা করেছিল, আবার অন্যদিকে বলা হয়েছে যিশু শয়তানের কারণে মারা যাননি। এটা তো একটা ধাঁধার মতো শোনাচ্ছে। এই জটটা কিভাবে খোলা যায়? এই ধাঁধার উত্তর পেতে হলে আমাদের একেবারে সৃষ্টি শুরুতে ফিরে যেতে হবে। এই আলোচনার একটা মূল ভিত্তি হল শয়তান, যার আসল নাম ছিল হেল্লেল। সে ঈশ্বরেরই একটা সৃষ্টি।
ঈশ্বর যেহেতু সর্বজ্ঞ, তিনি আগে থেকেই জানতেন যে এই স্বর্গদূত পতিত হবে, সে বিদ্রোহ করবে। কিন্তু তাকে সৃষ্টি না করা বা ধ্বংস করে দেওয়ার বদলে ঈশ্বর তার সেই মন্দ ইচ্ছাকেই এক বিশাল পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ব্যাপারটা অনেকটা এক মহাজাগতিক দাবা খেলার মতো। শয়তান ভেবেছিল সে চাল দিয়েছে, কিন্তু আসলে সেই নিজেই ঈশ্বরের পাতা ফাঁদে পা দিয়েছে। তার মানে ক্রুশ কোনো দুর্ঘটনা ছিল না, আর যিশু পরিস্থিতির শিকার ছিলেন না? একেবারেই না। লেখকদের মতে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, মানে আমরা যাকে যিশু বলে জানি, তার মানুষ হিসেবে পৃথিবীতে আসা এবং ক্রুশে মৃত্যুবরণ করার পরিকল্পনা, এটা সৃষ্টির আগে থেকেই করা ছিল। এটা শয়তানের কোনো বিজয় ছিল না, বরং ঈশ্বরের পূর্বনির্ধারিত পথের চূড়ান্ত পর্যায় ছিল। ঈশ্বর শয়তানের মন্দ কাজকে ব্যবহার করে তার চেয়েও অনেক বড় এবং মহৎ উদ্দেশ্য সাধন করেছেন। কিন্তু এই ধারণাটা একটা কঠিন প্রশ্ন তৈরি করে। যদি ঈশ্বরের পরিকল্পনায় শয়তানের মন্দ কাজের প্রয়োজন ছিল, তাহলে সেই মন্দ কাজের জন্য শয়তানকে দায়ী করা কতটা যৌক্তিক? উৎসগুলো এই নৈতিক জটিলতা নিয়ে কিছু বলে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন। উৎসগুলো পরিষ্কার করে যে ঈশ্বর শয়তানকে মন্দ কাজ করতে বাধ্য করেননি। তিনি কেবল তার স্বাধীন ইচ্ছাকে কাজ করতে দিয়েছেন, কারণ তিনি জানতেন সে কি করবে। শয়তানের উদ্দেশ্য ছিল পুরোপুরি ধ্বংসাত্মক আর অহংকার দিয়ে চালিত। ঈশ্বর সেই মন্দ উদ্দেশ্যকে তার নিজের মহৎ পরিকল্পনার জন্য ব্যবহার করেছেন, কিন্তু দায়টা সবসময় উদ্দেশ্যের ওপরই বর্তায়। ভাবুন, একজন অগ্নিসংযোগকারী আগুন লাগায় বাড়ি পোড়ানোর জন্য। একজন দমকলকর্মীও নিয়ন্ত্রিতভাবে আগুন লাগাতে পারেন জঙ্গলকে বড় দাবানল থেকে বাঁচানোর জন্য। কাজটা এক হলেও উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ঠিক, শয়তানের কাজের দায় তারই। এই ব্যাখ্যাটা বিষয়টাকে অনেক পরিষ্কার করে দিল। তাহলে ঈশ্বরের সেই বৃহত্তর উদ্দেশ্যটা কি ছিল? কেন ক্রুশের মতো এমন ভয়ঙ্কর একটা ঘটনার প্রয়োজন হলো? যদি আমরা বিষয়টাকে বড় চিত্রের সাথে যুক্ত করি, তাহলে উৎসগুলো অনুযায়ী ক্রুশ একই সাথে একাধিক যুগান্তকারী উদ্দেশ্য সাধন করে। প্রথমত, এটা ঈশ্বরের অসীম ভালোবাসা আর তার নিখুঁত ন্যায় বিচারের চূড়ান্ত প্রমাণ। তিনি পাপকে এতটাই ঘৃণা করেন যে তার জন্য সর্বোচ্চ শাস্তি দিতে তিনি প্রস্তুত, কিন্তু পাপীকে এতটাই ভালোবাসেন যে সেই শাস্তি তিনি নিজের ওপর নিয়ে নেন। দ্বিতীয়ত, এটা ছিল আনুগত্যের সর্বোচ্চ উদাহরণ। স্বয়ং সৃষ্টিকর্তা একজন সৃষ্ট জীব হয়ে মৃত্যু পর্যন্ত বাধ্যতা দেখিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় উদ্দেশ্যটি হল, এটি ঈশ্বরের চরিত্র সম্পর্কে সমস্ত সৃষ্টির মনে থাকা যে কোনো সন্দেহ চিরতরে দূর করে দেয়। ঈশ্বরের চরিত্র নিয়ে সন্দেহ দূর করা, এই বিষয়টা স্বাধীন ইচ্ছার সঙ্গে কিভাবে যুক্ত? বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, সৃষ্টির মনে ঈশ্বরের উদ্দেশ্য বা তার ন্যায়বিচার নিয়ে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, তবে তারা পুরোপুরি স্বাধীনভাবে তাকে ভালোবাসতে পারে না। সেই ভালোবাসায় কিছুটা হলেও ভয় বা বাধ্যবাধকতা মিশে থাকে। ক্রুশের ঘটনাটা ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা, তার ন্যায়পরায়ণতা আর তার নম্রতাকে এতটাই স্বচ্ছভাবে প্রকাশ করে যে সমস্ত সৃষ্টি, মানুষ এবং স্বর্গদূত কোনো দ্বিধা বা সন্দেহ ছাড়াই তাকে বিশ্বাস করতে ও ভালোবাসতে শেখে। আর লেখকদের মতে সেই নিখুঁত সন্দেহমুক্ত ভালোবাসাই হল স্বাধীন ইচ্ছার চূড়ান্ত রূপ। এই আলোচনায় উত্তরাধিকার নিয়ে একটা আকর্ষণীয় ধারণা আছে। উৎসগুলোতে বলা হয়েছে যিশু সময় এবং স্থান উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে এগুলোর মালিক তো তিনি আগে থেকেই ছিলেন, তাই না? তাহলে নতুন করে উত্তরাধিকার পাওয়া অর্থ কি? হ্যাঁ, সৃষ্টিকর্তা হিসেবে তিনি সব কিছুরই মালিক, কিন্তু এখানে একটা সূক্ষ্ম অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক বিষয় আছে। তিনি একজন সৃষ্ট জীব, অর্থাৎ মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আজ্ঞার প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে সেই উত্তরাধিকার এমনভাবে অর্জন করেন যা সমস্ত সৃষ্টি সম্পূর্ণরূপে বুঝতে এবং গ্রহণ করতে পারে। এটা আর শুধু তার জন্মগত অধিকার থাকে না, বরং অর্জিত অধিকারে পরিণত হয়। আচ্ছা, এর ফলে ভবিষ্যতে আর কেউ তার শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। তিনি নিজেকে যোগ্য প্রমাণ করেন। ঠিক তাই। তাহলে এই বিশাল মহাজাগতিক নাটকে বিশ্বাসীদের অবস্থানটা কোথায়? উৎসগুলোতে পবিত্র আত্মার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর সংযুক্তি সরাসরি এবং খুবই সুন্দর। উৎসগুলো বলছে একটা স্পষ্ট ক্ষমতার ধারা আছে এখানে। যিশু পিতার নামে এসেছিলেন, আর পবিত্র আত্মা এসেছেন যিশুর নামে। সুতরাং পবিত্র আত্মাকে গ্রহণ করা মানে আসলে পিতা এবং পুত্র উভয়কেই গ্রহণ করা।
বিশ্বাসীদের যে ক্ষমতা বা অধিকার তা তাদের নিজেদের নয়। এটা অনেকটা চাঁদের আলোর মতো। চাঁদের নিজের কোনো আলো নেই, সে কেবল সূর্যের আলোকে প্রতিফলিত করে। একইভাবে বিশ্বাসী শক্তি তার নিজের নয়, এটা তার মধ্যে বসবাসকারী সৃষ্টিকর্তা ঈশ্বর অর্থাৎ পবিত্র আত্মার ক্ষমতা। তার মানে বিশ্বাসী, স্বর্গদূত এরা সবাই সৃষ্টি, কিন্তু তাদের মধ্যে যিনি শক্তি যোগান তিনি স্বয়ং সৃষ্টিকর্তা। শক্তিটা ব্যক্তির নয়, বরং উপস্থিতির। একদম। এই দৃষ্টিকোণ থেকে একজন বিশ্বাসী বা মণ্ডলী মহান নয়, বরং তাদের মধ্যে যিনি বাস করেন সেই পবিত্র আত্মা মহান। উৎসগুলোতে এমনও বলা হয়েছে যে স্বর্গদূতেরা কোনো মানুষের কাছে নত হয় না, তারা সেই ব্যক্তির মধ্যে থাকা ঈশ্বরের পবিত্র আত্মার উপস্থিতির প্রতি সম্মান দেখায়। তাই বিশ্বাসীর ভূমিকা হল ঈশ্বরের কাজ করার জন্য একটা মাধ্যম বা পাত্র হওয়া, শক্তির উৎস হওয়া নয়। তাহলে সবটা যদি একসাথে করি, সংক্ষেপে বলা যায় লেবীয় পুস্তকের ধূপ উৎসর্গের সেই প্রাচীন আচারটি আসলে একটি মহাজাগতিক ঘটনার প্রতীক, যেখানে যিশুর মুক্তির সুগন্ধ আর ন্যায় বিচারের জন্য সাধুদের প্রার্থনা একত্রিত হয়ে চূড়ান্ত প্রায়শ্চিত্তের সূচনা করে। আর এই প্রায়শ্চিত্ত শুধু পাপ মোচনই করে না, বরং সৃষ্টি থেকে পাপের সম্ভাবনাকেই মুছে দেয়। এবং ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ক্রুশ কোনো আকস্মিক দুঃখজনক ঘটনা ছিল না, বরং এটি ছিল সৃষ্টিকে সম্পূর্ণ করার, ঈশ্বরের চরিত্রকে সমস্ত সৃষ্টির সামনে নিখুঁতভাবে প্রমাণ করার, আর মন্দকে চিরতরে নির্মূল করার এক পূর্ব পরিকল্পিত মাস্টারস্ট্রোক। শয়তান ভেবেছিল সে জিতেছে, কিন্তু আসলে সে ঈশ্বরের মহাপরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিকেই বাস্তবায়ন করছিল। এই অসাধারণ আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে। উৎসগুলো বারবার বলছে যে স্বাধীন ইচ্ছার পূর্ণতা তখনই ঘটে যখন সৃষ্টি কোনো ভয় বা সন্দেহ ছাড়াই ঈশ্বরকে ভালোবাসতে পারে। যদি এই সমস্ত মহাজাগতিক ঘটনা, ক্রুশ এবং প্রায়শ্চিত্তের চূড়ান্ত লক্ষ্য হয় নিখুঁত ভালোবাসা আর বোঝাপড়ার উপর ভিত্তি করে একটা সম্পর্ক স্থাপন করা, তাহলে এই ধর্মতাত্ত্বিক কাঠামোতে ক্ষমতা এবং কর্তৃত্বের আসল প্রকৃতি সম্পর্কে এটা আমাদের কী ধারণা দেয়? হয়তো ক্ষমতা মানে নিয়ন্ত্রণ নয়, বরং সম্পর্ক তৈরির সুযোগ। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল।